অনুন্নত আর উন্নয়নশীল দেশের জন্য সব ধরনের সহায়তা কমিয়ে এনেছে বিশ্বের উন্নত দেশগুলো। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এই তালিকার শীর্ষেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান সহ ৩৮টি দেশের নাম। তাদের হঠাৎ করে এভাবে নীরব ভূমিকায় চলে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একসময় বৈশ্বিক উন্নয়নে ধনী দেশগুলোই নেতৃত্ব দিয়েছে। বিশ্বজুড়ে দারিদ্র্য কমানোই হোক কিংবা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ অথবা জলবায়ুর অভিঘাত মোকাবেলা, নানা ক্ষেত্রে সহানুভূতির পাশাপাশি অর্থ নিয়েও এগিয়ে এসেছে তারা। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে একদমই উল্টো চিত্র। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে ধনী ৩৮টি দেশের বেশিরভাগই উন্নয়ন সহযোগিতায় ধীরে ধীরে নিজেদের হাত গুটিয়ে নিচ্ছে। এই তালিকায় সবচেয়ে বেশি পিছিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিধর দুইটি দেশ যুক্তরাষ্ট্র আর জাপান। আন্তর্জাতিক সহায়তা কমাচ্ছে, এমনকি দরিদ্র দেশগুলোর জন্য বিশেষ তহবিল বরাদ্দেও তাদের আগের মতো আগ্রহ নেই। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এই অবস্থাকে আরও পিছিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে নিজেদের প্রতিশ্রুতি এখনও আঁকড়ে ধরে আছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড। যেন অন্ধকারেও ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা তাদের। তবে এক্ষেত্রে ব্রিটেনের ভূমিকা বেশ নাটকীয়। সহায়তার তালিকায় 2 ধাপ এগিয়ে থাকলেও 40% সহায়তা কমানোর ঘোষণা দিয়ে প্রশ্নের মুখে ফেলেছে নিজেদের অবস্থানকে। অবশ্য ধনী দেশগুলোর পিছু হাঁটার গল্পে কিছুটা আলোও রয়েছে। অনেক দেশই কমিয়েছে তাদের কার্বন নিঃসরণ, কিছুটা শিথিল হয়েছে শরণার্থী গ্রহণেও। কিন্তু সেই আলোর মাঝে আবার অন্ধকারও আছে। বিভিন্ন দেশে বাড়ছে ব্যাপক হারে অস্ত্র রপ্তানি, বাণিজ্য খাতে তৈরি হচ্ছে নতুন নতুন বাধা, ভর্তুকি বাড়ছে জীবাশ্ম জ্বালানি খাতেও। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণায় উঠে আসা তথ্যসমূহ কেবলমাত্র সংখ্যা আর সূচকের গল্পই নয়। এটি এমন এক সময়ের ছবি যখন বিশ্বজুড়ে যুদ্ধ, জলবায়ু ঝুঁকি আর অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে উন্নত দেশগুলো ধীরে ধীরে নিজেদের গুটিয়ে নিচ্ছে। আর এমন এক সময় আসতে চলেছে G20 শীর্ষ সম্মেলন, যেখানে আবারও বিশ্ব নেতারা কথা বলবেন উন্নয়ন, সমতা ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে। তবে প্রশ্ন থেকে যায়, তাদের এই কথাগুলো আদৌ কি কোনো বাস্তবিক রূপ নেবে? ঋতু সাহা, চ্যানেল 24।